এই যে ড্রাগন গাছটা, এটার বয়স কিন্তু খুব একটা বেশি না, 6 থেকে 7 মাস মাত্র। তার মধ্যে অনেকগুলো ফুল হয়েছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সব পচে যায়, মাত্র দুটো অবশিষ্ট থেকে যায়। তো তার মধ্যে এই ড্রাগন ফলটা আজ আমি তুলেছি এবং খেয়ে দেখাবো কতটা এটার টেস্ট এবং কতটা মিষ্টি। সবাই বলে ড্রাগন ফল খুব একটা ভালো খেতে হয় না, খুব একটা টেস্টি হয় না, কিন্তু এই যে ভ্যারাইটি, এটা হচ্ছে ভিয়েতনাম রেড ভ্যারাইটি। এটা কিন্তু খুব একটা বড় হয় না, 200 থেকে 300 গ্রামের হায়েস্ট ওজন হয় এক একটা ফলের। তো এটার মাত্র 150 গ্রাম মতো ওজন ছিল, কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল এবং খুবই মিষ্টি ছিল। শুধু খেতেই ভালো না, এটার অনেক ভিটামিন উৎস আছে এই ফলটির মধ্যে, অনেক গুণাগুণও রয়েছে। তো এই ফলের বাজার মূল্য অনেক বেশি, তাই বাড়িতে খুব সহজে ডাল থেকে চারা তৈরি করে সবাই এটা লাগাতে পারে এবং সবাই বাড়িতে খাওয়ার মতো ফল পেতেই পারে। তো আমি খুব একটা বেশি এর যত্ন নিই না, মাঝে মধ্যে খোল জল আর শিংকুচা ইউজ করি, তাতেই আমাকে দুটো ফল দিয়েছে। তো এখন থেকে আরও ভালো যত্ন নিতে হবে। এছাড়াও আমি আমার ছাদ বাগানে কিছু লঙ্কার গাছ লাগিয়েছি। এটাতে মাত্র শুধু খোল জল দিয়েছিলাম, তো বেশি দিন হয়নি, 15 থেকে 20 দিনের মধ্যেই ফুল এসেছে এবং কত ফল হয়েছে। এটাও আরেকটা ভ্যারাইটি, আমি জানি না, মোটামুটি লাগিয়ে দিয়েছি, হয়েও গেছে এবং অনেকগুলো ফুলও এসেছে। আমি ওই বললাম ফার্টিলাইজার হিসেবে 15-20 দিন অন্তর অন্তর খোল জল আর শিংকুচা ইউজ করি, তাতেই কতটা সতেজ এবং সুন্দর পাতাগুলো রয়েছে, সবুজ দেখতেই পাচ্ছ। আর এই পাশে আমি কিছু শশা গাছও লাগিয়েছি, এখনও ফুল আসেনি, কিন্তু কতটা সতেজ দেখাচ্ছে। তো খুব একটা যত্ন নিতে হয় না, তাতেই কিন্তু এরা আমাকে বেশ ভালোই ফল দিয়ে যায়। শশা গাছের আপডেট আমি অবশ্যই দেব। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং, টাটা।